Rahul Gandhi, Congress head is Pakistan supporter. Indira Gandhi, ব্লাডও রাহুল গান্ধী আর ইয়ের ব্লাডও এরকম। হ্যাঁ, মিউচুয়াল ব্লাড। হ্যাঁ, এই জন্য তাই এখনও পর্যন্ত ও লোকসভার তাই উল্টাপাল্টা কথা কর। রাহুল গান্ধী পাকিস্তান সাপোর্ট করুন। বর্তমানে এমএলএতে আমরা গত 5 বছরে যেটা মিসবাউল ইসলাম লস্কর, ওনার তো আমরা চেহারাই মিমো দাসে অনেক কাজ করেছে, যার থেকে আমরা এখন সবই চাই যে মিমো দাসেই টিকিটটা পাই। আমরা বিজেপি চাই, আর কিচ্ছু চাই না। আমার বাড়ি দিয়ে পরে চাকরি হইতো, এখন মামাই একটা পানের দামও লয় না, সব ফ্রি। আর তখন আমরা খোলা কন্টেন্ট যে মানুষ বানাই যা এমন তো ওটাও আমরা বড়। আমরা ইতিমধ্যে উপস্থিত রয়েছি কাঠিগড়া বিধানসভার অন্তর্গত দলচড়া পার্ট 2। উল্লেখযোগ্য বিষয়, দলচড়া পার্ট 2 এতৎ অঞ্চল বিগত দিনে বরখলা সমষ্টির বিধানসভা সমষ্টির অন্তর্গত ছিল। ডিলিমিটেশনের পর এবার কাঠিগড়া বিধানসভার সাথে সংযুক্ত হয়েছে এবং আমরা জানতে চাইব এতৎ অঞ্চলে সাধারণ মানুষের আশা প্রত্যাশা, পরিবর্তন কি চান এবং কি রয়েছে ওনাদের আশা প্রত্যাশা সমাগত বিধানসভা নির্বাচনকে ঘিরে। আমাদের সঙ্গে রয়েছেন এতৎ অঞ্চলের দুই ব্যক্তি, আমাদের সঙ্গে রয়েছেন, ওনাদের জনমত তুলে ধরবেন। এই যে 26-এর যে বিধানসভা নির্বাচন সমাগত এবং এই নির্বাচনে আপনারা সাধারণ জনতা হিসেবে কি পরিবর্তন চাইছেন? আমরা চাই যে আমি রঞ্জন চক্রবর্তী, আমরা চাই দেশের উন্নতি হোক, আমাদের এরিয়ার উন্নতি হোক। হ্যাঁ, এই উন্নতির জন্য আমরা মনে মনেই আছে যে এমএলএ ওকা মিমো দাস তাই সবের আমরা কাম ছাড়াও এমএলএ না হলেও মানুষের কাজ করুন, করিকে আমরাও কাজ করবা, দেশেরও কাজ করবা। বিজেপির তরফ থেকে তাই যাওয়া উচিত। বিগত 5 বছরের মধ্যে এমএলএ আসছিলেন মিসবাউল ইসলাম কংগ্রেসের মানুষ। কংগ্রেস তো ডুপ্লিকেট। কংগ্রেস ডুপ্লিকেট কিভাবে? কেন বলবেন? কংগ্রেস পাকিস্তান সাপোর্টার। রাহুল গান্ধী, কংগ্রেসের হেড ইজ পাকিস্তান সাপোর্টার। ইন্দিরা গান্ধী ব্লাডও রাহুল গান্ধী আর ইয়ের ব্লাডও এরকম। হ্যাঁ, মিউচুয়াল ব্লাড। হ্যাঁ, এই জন্য তাই এখনও পর্যন্ত ও লোকসভার তাই উল্টাপাল্টা কথা কর। রাহুল গান্ধী পাকিস্তান সাপোর্ট করুন। আর মিসবাউল ইসলাম তো ইয়ের দেখছি না 5 বছর ভিতরে, বিগত যে 5 বছর ভিতরে কোনো কিছু দেখছি না, কাজে হচ্ছে। এই যে আপনাদের এলাকায় এই যে দৈন্যদশা রাস্তাঘাটের, আপনি কি বলবেন এইসব নিয়ে? এইটা তো এখন তো রাস্তাঘাট হর মানে এটাতে কিছুতে যেটা একটু ঘুষ নিয়ে কিছু আসিল, আমরা এটাই চাই যে বিশেষ করে দৃষ্টি সরকারের যাতে থাকে, যেন সরকার দৃষ্টি আকর্ষণ করছেন, দৃষ্টি আকর্ষণ হোক এখানে, যে যারা ডুপ্লিকেট করে এগুলারে একটু ধরা হইতো, ওইটাই চাই আমরা। আর রাস্তাঘাট হইতো সুন্দর হইতো, আমরা এটাই চাই। আর বর্তমানে এমএলএতে আমরা গত 5 বছরে যেটা মিসবাউল ইসলাম লস্কর, ওনার তো আমরা চেহারাই দেখিনি। মানে বরখলা বিধানসভার সমষ্টির যে এমএলএ বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, ওনার তো আমরা চেহারাও দেখিনি এখনও। তো যার জন্য উনি তো কোনো কাজ করেননি, কোনো কাজ করেন না। আর এখন আমরা যার গতিকে এখন আমরা চাই যে মিমো দাসকে এখন আমরা চাই, কারণ মিমো দাস কোনো পদে না থেকেও আমরা এখানে আমরা দেশের প্রত্যেক গরিবের সুখে দুঃখে মিমো দাসকে আমরা পাশে পাই। মিমো দাস বর্তমানে রাজ্যিক বিজেপির কার্যকর্তা। হ্যাঁ, বিজেপির কার্যকর্তা। অনেক কাজ করেছে মিমো দাসে, অনেক কাজ করেছে, যার থেকে আমরা এখন সবই চাই যে মিমো দাসেই টিকিটটা পাক। মিমো দাসকে কি যদি নির্বাচনে টিকিট দেওয়া হয় তাহলে কি ভবিষ্যতে মানে আপনাদের পাশে পাবেন বলে আপনারা বিশ্বাসী? হ্যাঁ পাবো, আমরা পাশেই পাবো, কারণ মিমো দাস এখন কোনো পদে না থেকেও আমরা পাশে দাঁড়ানো আছে, তখনও টিকিট পাওয়ার পরেও যখন এমএলএ দাঁড়িয়ে যাবে তখনও আমরা সবসময় আমরা পাশে পাবো মিমো দাসকে। কারণ বিশ্বাসী? হ্যাঁ, আমি মিমো দাসকে অনেক আগে থেকে চিনি, আমার শ্বশুরবাড়ির পাশের বাড়িরই লোক, আমার পাশের বাড়ির লোক, অনেক আগে থেকে চিনি, খুব ভালো মানুষ মিমো দাস।
আপনি মিমোকে সোজাসুজি বলতে গেলে সাপোর্ট করছেন, এই জায়গায় তো বিজেপির ক্যান্ডিডেট আরও রয়েছেন, বিপ্লবকান্তি পাল রয়েছেন, নিত্যগোপাল দাস রয়েছেন, এখন আরও দেখুন রয়েছে। ওনা সবাইকে আমি চিনি না, আমি চিনি মিমো দাসকে, যে কারণে আমি বলতে চাই যে হে খুবই ভালো ছেলে। সবসময় আমরা ওকে পাই, আমরা সুখে দুঃখে সবসময় ডেকে পাই আমরা, যার গতিকে আমরা ওকেই চাই। আর 26-এর যে বিধানসভা নির্বাচন আসন্ন, এই নির্বাচনে আপনারা কি পরিবর্তন চাইছেন? আমরা চাইছি, আমরা বিজেপি সরকারে আমরা চাইছি, আমরা বিজেপি সরকারে বহুত উন্নতি করছেন, আরও উন্নতি হইব। তাই যদি আইন থান লেগে আমরা জান লাগলে আমরা জান দিলেই কিন্তু থান রে আমরা লাগে। এরপর তার নাম কিতা কারে লাগে? মিমো দাস লাগে। আচ্ছা, এনে মিমো দাস। তাই নিয়ে আমরা বহুত বিজেপিতে তো আরও ক্যান্ডিডেট আছে না, তান রে আমরা লাগে। তাই আমরা বহুত সাহায্য করেন, সাহায্য করেন, কাম কাজ ডাকলে তান পাওয়া যায় আতের দ্বারা। হেরারও তো ডাকলে আমরা কেউরে পাই না। ওই যে আগে যে একজন কিতা দাঁড়াইলা যে MLA, কোনো দিন তান দুয়ারও গিয়ে আমরা পাইছি না তান। আপনাদের এই যে এলাকা দলচড়া পার্ট 2 বিগত দিনে বরকলা বিধানসভা সমষ্টির অন্তর্গত ছিল, কিন্তু বর্তমানে ডিলিমিটেশনের পর কাঠিগড়া বিধানসভার সাথে অন্তর্গত হয়েছে। তো আপনি কি বলবেন? কিচ্ছু পাইছি না আমরা। এই বিজেপি সরকার আইসেন তো কেউ যে আমরা যারা আসেন তারাই আমরা দেখই, কিন্তু আমরা নিসবাউল ইসলামে আমরা কিচ্ছু দেখছি না কোনো দিন, বুঝছো নি? আমরা বহুত কষ্ট করে পড়েছি, কিন্তু আমরা বিজেপি সরকার গেছে থেকে আমরা বিজেপির মানুষে আমরা বেজান হেল্প করছে। আমরা বিজেপি চাই, আর কিচ্ছু চাই না। হিমন্ত বিশ্ব শর্মা যে বিগত যে 5 বছর ওনার যে কার্যকাল, ওনার কাজকর্ম নিয়ে কি বলবেন? কতটুকু আপনারা সন্তুষ্ট? তান খাম কাজে আমরা বহুত সন্তুষ্ট হয়েছি। এরকম আগে তো কংগ্রেসের আমরা একটা চিরা মশারি আর চিরা কম্বল দিছে, কিন্তু হিমন্ত বিশ্বাস আইসিন প্রত্যেককে আমরা 1250 টাকা ওইটা মাসে মাসে দিরা, যার গড় নাই তারে গড় দিরা, সব গরিবগুলোরে দেখরা, ল্যাংরা আতুরেরও দিরা, বাতা দিরা, রাস্তাঘাটও বানাইরা, সব কাজ খুব ভালো কররা। তানরে আমরা লাগে, হিমন্ত বিশ্বাস আমরা লাগে। ঠিক আছে, এখানে আরও রয়েছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো। এই যে নির্বাচন আসন্ন, যে 26-এর নির্বাচন, এই নির্বাচনে আপনাদের দাবি কী থাকবে, আশা প্রত্যাশা কী থাকবে? আচ্ছা, রাস্তা এটা সব হয়েছে বিজেপি সরকার মামায় যাওয়ার পরে, মামায় এটা পাড়ে জঙ্গলে সব দিকেও কারেন্ট জল সব ব্যবস্থা, রাস্তা চিপা গল্লি উল্লি সব মামায়, যেদিকেও আটরাম মামায় দেখলাম বালা কাজ করডা। এখন যে আগামীতে মনে করিও মামাও আবার বিজেপি সরকার থাকতে আমরা লাগিয়া খুব সুবিধা হইব, বা আমরার ফুলাফান রিক্সা আলা, ঠেলা আলা, ফুচকা আলা, সবজি আলা, এইগুলা সবর ছেলের আগে কোনো গরিব গুড়ার দেখছি না, ছেলে মেয়েরা চায় চাকরি পাইতে। এখন মামায় সব রিক্সা আলা, ঠেলা আলা, সবজি আলা ওটাই সন্তুষ্ট। ফুলাফানও বাজারে আটে, কোনো দিকে এখন ঘুরাঘুরি বেজান কমছে। আমরা চতুর্দিকে দেখলাম মামাই হইল গিয়া বিজি বানাইয়া রাখছেন তার লাগে মামাও থাকা মানে বেজান বালা। এখন যদি আবার বিজেপি সরকার বইতে আমরা লাগিয়া বালা। 26-এর নির্বাচনে প্রার্থী হিসাবে আপনারা কাকে দেখছেন? মামারেও দিমু, আর নিমু হইল গিয়া দাস থাকলে সিট পাইলে মানে আরও ভালো হইব। আমরা সবসময় তানেও পাই, ডাকার লগেও পাই। সেদিন হইল গিয়া চেক কয়জন মহিলা যাইতেও পারছে না, চেক হইল গিয়া নিয়া গড় দিছেন, তাই নিজে হাঁটিয়া গড় নিয়া দিছেন। তাই যদি সিটটা পাইন আমরা আরও মামারে ধন্যবাদ জানাইমু, খুব খুশি হইমু। সেখানে সবসময় পাওয়া যায় তানে। এইবার যে 26-এর নির্বাচন, এই নির্বাচনে কি কি পরিবর্তন চাইছেন? এবং প্রত্যেক নির্বাচনে দেখা যায় যারা প্রার্থী থাকেন সবাই কিন্তু প্রতিশ্রুতি দিয়ে থাকেন, ঠিক আছে? সেই প্রতিশ্রুতি আপনাদের এলাকায়, এত অঞ্চলে, আপনাদের যে দলচড়া পার্ট 2, এই যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলে কতটুকু কি বাস্তবায়ন হয়েছে কি বলবেন? এই এরিয়াতে আমরা পুনরায় বিজেপি সরকার চাই, এবং রাস্তাঘাট পরিবর্তন চাই, জলের সুবিধা চাই, ইলেকট্রিক কারেন্ট চাই, এইগুলো আমরা দাবি। আর ছোটো পোলাবান ইয়াং ছেলেরার যাতে চাকরি হয় এই ব্যবস্থা চাই। সরকার পরিবর্তন হইলে ইয়াং ছেলেরা দেশের ভবিষ্যৎ, তারা যাতে চাকরি হয়, এইটা আমরা আবেদন। বিগত দিনে আপনারা বরকলা বিধানসভা সমষ্টির অন্তর্গত ছিলেন, বর্তমানে কাঠিগড়া বিধানসভার সাথে যুক্ত হয়েছেন, ঠিক আছে? কি বলবেন?
এই নির্বাচনে আমরা বিজেপি সরকার চাই এবং পরিবর্তন ওটাই চাই যে আপনার খাটিগড়া নির্বাচন থেকে যে প্রার্থী হিসাবে দাঁড়াইবেন মিমো দাসকে আমরা অনেক ইচ্ছা করছি। তখন সরকার যদি তারে দেন টিকিট তাহলে মনে করছি তাকে নির্বাচিত করতাম। মানে এইবার ২৬-এর নির্বাচনে মিমো দাস প্রার্থীর তালিকায় আছেন, হ্যাঁ, প্রার্থী হিসেবে আপনারা দেখতে চাইছেন। দেখতে চাইছি। কিন্তু তারপরে তো এই নির্বাচনে যেন মিমো দাসকে আমরা এরিয়া থেকে প্রার্থী দেওয়া হয়। কিন্তু তারপর তো বিজেপির যে প্রার্থীর যে তালিকা রয়েছে, চর্চা যাদের নাম রয়েছে, বিপ্লব কান্তি পাল রয়েছেন, নিত্যগোপাল দাস, এইটা তো সরকারে নির্বাচন করব, যে উপযুক্ত সে যাতে পায়। এই ছেলেটা আমরা লোকাল হিসাবে হে খুব ভালো, তার দেশে কাজ করতে পারবো, এইটা আমরা আশা করি, সে গেলে ভালো হইব। কিন্তু সাধারণ জনতা বলে থাকেন যে নির্বাচনে জেতার পর পরবর্তী সময়ে কিন্তু আর তাদেরকে দেখা যায় না যারা প্রার্থী। কি বলবেন? এই এতটুকু বিশ্বাস আছে কি যে মিমো দাসকে প্রার্থী হিসেবে দিলে বা যদি মিমো দাস বিজয়ী হন নির্বাচনে, তার পরবর্তী সময়ে কি মিমো দাসকে পাওয়া যাবে বলে আপনার বিশ্বাস? নিশ্চয়ই মিমো দাস যদি এই এরিয়া থেকে নির্বাচিত হন তাহলে পুনরায় তার কাছে আমরা দাবি দাবা কাটবো বলে আশা করি। ঠিক আছে। এই যে রাস্তা, আপনাদের যে এলাকার যে রাস্তার যে দৈন্যদশা, এই রাস্তার বিষয়ে আপনারা কি বলবেন? কেন এটা হচ্ছে এবং এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন? কেন হচ্ছে সেদিন গেছিলাম মিমু যে দাস তাইনের বাসা, তারা কয়জনের সঙ্গে আমিও গেছিলাম রাস্তার কথা। তে তাইনে কইলা কন্ট্রাক্টর বদলিছে, এখন হইল গিয়া কাজ একটু কয়েক মাস পরে আরম্ভ হইব, এখন কয়েক মাস পরে আরম্ভ মানে শুরু হইব রাস্তাঘাটের কাজ। কন্ট্রাক্টর বদলিছে, নতুন কন্ট্রাক্টর আওয়ার পরে এটা হইব। আর যদিও ওই না আমরা দেখুন কত কষ্ট হইব, বাচ্চারা স্কুলে যাইতে আটু মা দুলা এখন, আর বৃষ্টি পড়লে আটু মা ফেক হইব, বাচ্চারা কেমনে যাইব কেমনে না। রাস্তাটা অতি সত্য ঠিক আর উচিত। আমরা বাচ্চারা তো খাসি সর্দিও কমেন না, বা তো খাওয়া যান না গড় বইয়া এই দুলা বলে অসুখর খাসি সর্দি কইরাম তো, খাসি সর্দি হইল গিয়া সারেরও না। রাস্তাঘাট ঠিক হইতো, এমনি তো মামাই হইল গিয়া সব দিকে সুবিধা, সব মতে সুবিধা করিয়া দিছন। ক্লাস ফার্স্ট ইয়ার থাকিয়া মামাই 1200 মেয়েগুলারে দিরা, উৎসাহ যাইরা, ছেলেরা মেয়েরা পড়াশোনা করে। আগে কিতা ওই ফরাত ফরিয়া কিতা করতাম 3 লাখ টাকা ঘুষ দিতে পারবাই নি, তারপরে চাকরি হইতো। এখন মামাই একটা ফানের দামও লয় না, সব ফ্রি। আর একবারে মেহনতে লইতা মামাই কইছে। সবজিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা সবর গরো চাকরি মামাই দিরা। ফারে জঙ্গলে লাইট এখন দেখা যায়, রাস্তাঘাট সাফাই সব দিকে মানে যেদিকে আটরাম মামারও দেখলাম। তা আমরার কথা হইল মামা আবার বইতাম, আমরা সিটো লাগে জান দিমু মামার লাগিয়া, মামাই যতটুক খড়ডা আর কি আমরার লাগিয়া। ২৬-এ কি বিজেপি সরকার আবার আসবে? আবার বিজেপি সরকার বইতাম। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? মামারে আমরা মামাও ডাকি, আমরা বাচ্চারাও মামা ডাকে, সবে সবর মামা, ছোট বড় সবর মামা। আবার মামা বইলে আমরা আনন্দিত হইমু, আমরা মামার লাগিয়ে জানও দিতে রাজি। কেন 1250 ঘরে ঘরে দিরা মামাই, ফ্রি চাউল দিরা। SSG গ্রুপের মামাই দিছন, দেখো কেমনে মামারে সারমু। মামাই SSG গ্রুপে 10,000 করিয়া দিছন, এরপরে মামাই বন্ধন মুকুট করিয়া দিছন মেয়েগুলা, আমরা বউগুলারে গরিবগুলারে। কিন্তু মামাই খাইছেন না, আমরা ঘরে আনিয়া সবে খাইছি, বাচ্চা খাইছে মামাই দিছন। লকডাউনের সময় মামাই দিছন, তাইলে আমরা উপাস মরলাম নে যদি মামাই দিতা না। লকডাউনে চাউল মাগনা দিছন, ওখন ডাইল দিরা, ওখানো মামাই আমরা দিয়া যাইরা ঘরে ঘরে চাউল ডাইল। এবার আবার মামারে চাই, মামা ছাড়া কিচ্ছু বুঝি না আমরা মামা। এইবার ২৬-এর নির্বাচনে কি বিজেপি কি আসতে পারবে? বিজেপি আমরা বিজেপিও ফাঁস হইবা,
এখানে মামাই যেটা খোদ্দা বুট যদি মামারে দেন নাই গো বেইমান থাকি আরো দম হয়ে যাব। এখানে আমরা বিজেপি সরকার চাই, আবার বিজেপিও বুয়াইতে চাই। মামা থাকলে আমরা আনন্দিত। এখানে মামাই আমরা টেনশন করে, আর কোনো সরকার আজ পর্যন্ত অত বড় হয়েছে আমরা কেউ চাইরানা দিছে না। আজ ঘরে ঘরে সবর অ্যাকাউন্ট আছে, আমরা নিজে যাই ব্যাংক গিয়া নিজে টাকাটা উঠাই মামাই অ্যাকাউন্টও ঢুকাইয়া দেয়। আর মুদি যে তাই নইল গিয়া আমরার ভগবান, বাবার থেকে আরো বড় আমরার ভগবান মুদি। ওখান যে আমরা ফুলাফান মানুষ বানার অত তো বড় নানি, এর চেয়ে বড় খিতা আছে। ওখানে আমরা ফুলাফানটাই যে মানুষ বানাই দা বেশি কাজ করিয়া এমন তো অটোও আমরার বড়। আর কিতা আবার একবার বিজেপি সরকার, আবার একবার বিজেপি সরকার, আবার একবার বিজেপি সরকার। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা কথা বললাম কাঠিগড়া বিধানসভার অন্তর্গত দলচড়া পার্ট 2 এর একাংশ সাধারণ জনতার সাথে। এই দলচড়া পার্ট 2 বিগত দিনে বরখলা বিধানসভা সমষ্টির সাথে ছিল এবং ডিলিমিটেশনের পর এবার কাঠিগড়া বিধানসভার সাথে যুক্ত হয়েছে এবং তাদের কি জনমত রয়েছে, তারা কি বলতে চাইছেন, তাদের কি আশা প্রত্যাশা রয়েছে, সেগুলো আমরা জানলাম ও তারা খোলামেলা মত প্রকাশ করলেন এবং প্রার্থী হিসাবেও কাকে চাইছেন সেটাও খোলামেলা মত প্রকাশ করলেন। বাতায়ন ডিজিটালে আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। দলচড়া পার্ট 2 থেকে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, বাতায়ন ডিজিটাল।